তামিম ইকবালের থেকে ব্যাট ভালো চেনে এরকম মানুষ খুব কম আছে। ফর দ্য ফার্স্ট টাইম একদম নতুন সিএর হচ্ছে গিয়ে অফিসিয়ালি সিএ লঞ্চ হলো বাংলাদেশে। তামিম ইকবাল আসলে স্বপ্ন দেখছেন, যে স্বপ্নটা হচ্ছে যে শুধুমাত্র যারা ক্রিকেট বলে খেলে তাদের জন্য না, যারা টেপ টেনিস খেলে, টেপ টেনিস ক্রিকেট যারা পছন্দ করে তাদের জন্য। একটা ক্রিকেট ব্যাট, ভালো ব্যাট তৈরি করতে গেলে ওই গাছের বয়স হতে হবে মিনিমাম 30 বছরের মতো। ছোটবেলায় আমরা সিএ এর স্টিকারওয়ালা ব্যাট দিয়ে খেলতাম। আমি খেলতাম বিশেষ করে সিএ, এমআরএফ, তারপরে গ্রে নিকলস, এইসব ব্যাট দিয়ে আমরা খেলতাম এবং বাজারে স্টিকার কিনতে পাওয়া যেত 25 টাকা 30 টাকা করে, এবং বিভিন্ন ব্যাটের মধ্যে ওই ধরনের স্টিকার লাগিয়ে আমরা খেলতাম এবং মনে হতো যে আমরা সিএ ব্যাট দিয়ে খেলতেছি। এবং যখন বড় ভাইরা বিভিন্ন সময় ঢাকা থেকে আসতো বা যারা ক্লাবে খেলতো তারা বলতো যে টেপ টেনিস ব্যাট তো পাওয়া যায় না, সিএ হোক বা গ্রে নিকলস হোক বা অন্যান্য ব্যাট সবই আসলে স্টিকার। তো যাই হোক, তখন আসলে খারাপ লাগতো যে এতদিন যেটা ভাইবা আসছি সেটা আসলে না, সিএ, গ্রে নিকলস বা অন্যান্য কোম্পানির ব্যাট আসলে পাওয়া যায় না। বাট আমার হাতে এখন যে ব্যাটটা আছে এটা একদম অরিজিনাল সিএ, কোনো স্টিকার না। এবং শুধু একটা ব্যাট না, আমার কাছে আসলে আরো অনেকগুলো ব্যাট আছে এখানে। সিএ এর 10,000 এই ব্যাটটা, এছাড়াও আরো অনেকগুলো ব্যাট আছে, 5,000 আছে এবং অনেকগুলো ব্যাট আছে। সবচেয়ে বড় ব্যাপার যেটা, যে কারণে আমি আসলে কথা বলতেছি, তার কারণ হচ্ছে যে এই ব্যাটগুলো আসলে বাংলাদেশে নিয়ে আসছে তামিম ইকবাল খান। তামিম ইকবালের ব্যাটের বিজনেসের কথা বা সিএ এর সাথে সংযুক্তির কথা এটা আপনারা অনেকেই জানেন। এবং বহু ক্রিকেটার আছে যারা বাংলাদেশে সিএ ব্যাট দিয়ে খেলে, এবং ক্রিকেট বলে তো বহু আগে থেকে সিএ প্রচলিত এবং বহু ক্রিকেটার আসলে এই ব্যাটটা ব্যবহার করে। কিন্তু টেপ টেনিস ক্রিকেটারদের কাছে বা টেপ টেনিসের জন্যে সিএ আসলে একেবারেই নতুন। এবং নতুন বলতে কি, প্রথমবারের মতো আসলে সিএ ব্যাট শিয়ালকোট থেকে ব্যাটগুলো আনা, এবং প্রথমবারের মতো সিএ ব্যাট বাংলাদেশে আসছে এবং আমার হাতে ধরেও বেশ ভালো লাগতেছে। আমি যেহেতু বাম হাতি, তো আমি ব্যাটগুলো দেখতেছি, আসলে কয়েকটা ব্যাট আমার খুবই ভালো লাগছে, যে যেমন এই সিএ 10,000 এবং আরো কয়েকটা ব্যাট আছে যেগুলো আসলে আমার ব্যক্তিগতভাবে খুবই পছন্দ হয়েছে এবং খুবই ভালো লাগছে। এবং সবচাইতে বড় ব্যাপার যেটা, তামিম ইকবাল আসলে স্বপ্ন দেখছেন, যে স্বপ্নটা হচ্ছে যে শুধুমাত্র যারা ক্রিকেট বলে খেলে তাদের জন্য না, যারা টেপ টেনিস খেলে, টেপ টেনিস ক্রিকেট যারা পছন্দ করে তাদের জন্য, যে তারাও আসলে হাই কোয়ালিটি ব্যাট, যে ব্যাট আমরা পাকিস্তানি প্লেয়ারদের খেলতে দেখি, পাকিস্তানের বড় বড় ক্রিকেটার যারা তারা খেলে টেপ টেনিস ক্রিকেটার, সেই ধরনের ব্যাট। যদিও পাকিস্তানে আসলে কোকোনাট কাঠের ব্যাট দিয়ে খেলা হয়, আর আমরা এখানে দেখতেছি যে বাংলাদেশিরা যে ধরনের ব্যাট দিয়ে খেলে সেই ধরনের ব্যাটই, এবং সবগুলো আসলে অরিজিনালি একদম শিয়ালকোট থেকে আনা। আমি যদি একটু আসিফ যে ব্যাটগুলো এনেছে তার সাথে একটু কথা বলার চেষ্টা করি। আসিফ, বাজারে তো অনেক রকম ব্যাট পাওয়া যায় এবং ভালো কোয়ালিটির ব্যাট পাওয়া যায়, হ্যাঁ। সো মানুষ আসলে সিএ কিনবে কেন? মানে এই যে 28 লেখা তামিমের ব্র্যান্ড বা সিএ অনেক বড় ব্র্যান্ড, এই জন্য না অন্য কোনো কারণ আছে যে ব্র্যান্ড? মেইনলি বাংলাদেশে টেপ টেনিস ব্যাট কিন্তু বিক্রি হয় অনেক বছর আগে থেকে, যেটা আমরা ছোটবেলা থেকে দেখে আসছি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, বাংলাদেশে যে সিএর ব্যাটগুলো আগে আসতো বা আমরা বাজার থেকে কিনতে পারতাম, ম্যাক্সিমাম ব্যাটগুলোই হয়তো কি বাংলাদেশে তৈরি আর কি, কিন্তু সিএর স্টিকার লাগানো হয়তো, যেটা আমরা বলি যে 20 থেকে 25 টাকা দিয়ে আমরা স্টিকার কিনতে পাওয়া যায়। কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম একদম অফিসিয়াল, এর আগেও সিএ ব্যাট আসতো, বাট তার মধ্যে হয়তো নকল থাকতে পারতো, বাট ফর দ্য ফার্স্ট টাইম একদম নতুন সিএর হচ্ছে গিয়ে অফিসিয়ালি সিএ লঞ্চ হলো বাংলাদেশে। এবং আমার এই ব্যাটটা দেখেন, এটা হচ্ছে গিয়ে তামিম ইকবাল আমাদেরকে গতকালকে সিগনেচার করে দিয়েছে তামিম ইকবালের। তো এটা হচ্ছে গিয়ে সিএর 12,000। তো বাংলাদেশের মার্কেটে সব থেকে বেশি যে দুইটা ব্যাট সিএর চলে সেটা হচ্ছে গিয়ে সিএর 10,000 এবং সিএর 12,000। এটা হচ্ছে গিয়ে সিএর 10,000। তো এখন থেকে এই ব্যাটগুলো কিন্তু আপনারা বাংলাদেশ থেকেই কালেক্ট করতে পারবেন। আচ্ছা, এই যে আসিফ, আমি একটু জিজ্ঞেস করি যে এই যে এই ব্যাটটা আছে 28 স্টিকার, তো কোনো 1000 বা এরকম কিছু না, ক্রাউন লেখা আছে? হ্যাঁ, সিএ ক্রাউন লেখা আছে। আসলে এই যে 5,000, 10,000 ক্রাউন ব্যাটগুলো আসলে পার্থক্য কি? এটা তো আসলে মোবাইল ফোন না, ব্যাটের মধ্যে পার্থক্যটা কি? পার্থক্যটা মেইনলি কাঠে। কারণ হচ্ছে আপনি যদি দেখেন যে এখানে এমন ব্যাটও আছে যেটার দাম 1,000 টাকার কমে বাংলাদেশে বিক্রি হবে, আবার এমনও আছে যে 4,000 টাকা বিক্রি হবে আমাদের এখানে। তো পুরোটাই হচ্ছে গিয়ে কাঠের তৈরি। কাঠের যে ডিফারেন্সটা, আপনার হিট, তারপর হচ্ছে একটা গাছের কতটুকু হচ্ছে গিয়ে বয়স। এবং আপনারা যদি দেখেন যে ক্রিকেট বলের ব্যাটের প্রসঙ্গে যদি আমরা আসি, একটা ক্রিকেট ব্যাট, ভালো ব্যাট তৈরি করতে গেলে ওই গাছের বয়স হইতে হবে মিনিমাম 30 বছরের মতো, যেটা হচ্ছে গিয়ে আপনার ইন্টারন্যাশনাল মানের প্লেয়াররা খেলে। বিশেষ করে ইংলিশ হুইলের কথা যদি আমি বলি, আবার যদি কাশ্মীরি হুইলের কথা বলেন তাহলে আপনার 15 থেকে 20 বছর হইতে হবে মিনিমাম। তো ওইটা হচ্ছে একটা ভ্যারি করে, এবং প্রত্যেকটা ব্যাটারি হচ্ছে গিয়ে ডিফারেন্ট শেপ আছে, ডিফারেন্ট ব্যাপার আছে। আপনি যদি দেখেন যে সিএ ক্রাউন, এটার হচ্ছে গিয়ে দাম কিন্তু সিএর 10,000 কিংবা 12,000 থেকে কম। তো এটা কিন্তু বোঝাই যাচ্ছে আপনার যে মোটামুটি আপনি কভার করতে পারতেছেন আর কি দামের ব্যাপারটা। তো বাংলাদেশে হচ্ছে গিয়ে পার্সপেক্টিভে ট্যাপ টেনিস ডে বাই ডে জনপ্রিয় হচ্ছে। এবং একই সাথে ব্যাট কি আসলে তিনটাই, মানে এখানে না, ব্যাট তো এখানে হচ্ছে গিয়ে সিএর অনেক ব্যাট আছে, এটা যেমন সিএ 5,000, তারপর হচ্ছে গিয়ে সিএ
এটা হচ্ছে গিয়ে 2000, সে 3000 আছে, মানে বেশ আমাদের এখানে 8 থেকে 10 ধরনের আর কি ব্যাট সিআর অলরেডি লঞ্চ করছে। আমরা যদি প্রাইসের কথাটা বলি, সেটা হচ্ছে বাংলাদেশে অন্যান্য জায়গাতে যেই রেঞ্জে ব্যাট বিক্রি হচ্ছে, অনেক ক্ষেত্রে দেখবেন আমাদের প্রাইস হয়তো 100-200 টাকার মতো পার্থক্য আছে, অনেক সময় বেশি আছে, অনেক সময় কম আছে। এটার কারণ হচ্ছে কোয়ালিটি। কারণ তামিম ইকবাল যখন হচ্ছে গিয়ে ব্যাট আনে, আপনি দেখবেন ওয়ার্ল্ডে হয়তো অনেক বড় বড় ক্রিকেটার আছে, বাংলাদেশে তামিম ইকবালের থেকেও হয়তো অনেক বড় ক্রিকেটার আছে, কিন্তু তামিম ইকবালের থেকে ব্যাট ভালো চেনে এরকম মানুষ খুব কম আছে। এটা কিন্তু আপনার মানতে হবে, এবং তামিম ইকবালের যে শত্রু সেও হচ্ছে গিয়ে এই জিনিসটা বিশ্বাস করবে। তো আমি যদি ব্যাটের দামগুলো হচ্ছে গিয়ে বলি, আমাদের এখানে যে ব্যাটগুলো আছে সবগুলোই হচ্ছে আপনার 2500 টাকার মধ্যে, 1000 থেকে শুরু করে 2500 টাকার মধ্যেই আমরা ব্যাটগুলো আপনাদের দিতে পারবো আর কি ইনশাআল্লাহ। আচ্ছা, এই 10,000 এই ব্যাটটার দাম কত? আমার সেটাই বেশি ভালো লাগছে আর কি সবকিছু মিলে। যদিও আমি একটু দেখতেছি একটা ব্যাপার দেখতেছি যে মানে দুইটাই 10,000, বাট একটু ওজনের মধ্যে মনে পার্থক্য আছে। হ্যাঁ, একটু ওজনের মধ্যে পার্থক্য আছে, কারণ আপনি দেখবেন যে সব ব্যাটাররা কিন্তু সেম মানে ওয়েটের ব্যাট দিয়ে খেলে না। আপনি যদি দেখেন বাংলাদেশের পার্সপেক্টিভে সি এর ব্যাট দিয়ে তাওহিদ হৃদয় যে ব্যাটটা দিয়ে খেলে সেটার ওজন একরকমের, তামিম ইকবাল যেটা দিয়ে খেলে সেটার ওজন একরকমের। আবার যদি আমি ট্যাপ টেনিসের কথাও বলি, দেখবেন যে বাবলু হচ্ছে গিয়ে ট্যাপ টেনিসের স্টার, উনি দেখবেন একটু হালকা ব্যাট দিয়ে খেলতে পছন্দ করে। আবার এরপরেও আরো কিছু বড় বড় ব্যাটসম্যান আছে, তারা হচ্ছে কি একটু ভারী ব্যাট দিয়ে খেলতে পছন্দ করে। যেমন আমি পার্সোনালি হচ্ছে কি অলওয়েজ একটু ভারী ব্যাট প্রেফার করি, কারণ আপনার যদি ভারী ব্যাটের হিটিং অ্যাবিলিটিটা সবসময় আমার কাছে মনে হয় একটু বেশি থাকে। তুমি তো ভালো ব্যাটসম্যান না, আমি অত ভালো ব্যাটসম্যান, তোমার কথা বলে লাভ নেই। ব্যাপার হচ্ছে যে এখানে বলতে হবে যে আসলে যদি মানে আমি দেখতেছি ব্যাটগুলো খুবই ভালো এবং কয়েকটা আমার খুবই পছন্দ হয়েছে, এবং বিশেষ করে 10,000টা যেটা বলতেছিলাম বারবার, এবং বাকিগুলাও খুবই ভালো ব্যাট। আমার কাছে ব্যাপারটা হচ্ছে যে অনেক সময় অনেক ব্র্যান্ডের ক্ষেত্রে দেখছি যে ব্যাট ভেঙে গেছে, ব্যাট নষ্ট হয়ে গেছে, সেক্ষেত্রে আসলে যদি এরকম কিছু হয়, মনে করুন নিয়ে 2 দিন খেললাম ব্যাটটা সমস্যা হইলো, এমনকি হওয়ার সম্ভাবনা আছে? এমনটা সম্ভাবনা নাই, কারণ হচ্ছে এই ব্যাটটা আপনি যদি দেখেন আমাদের আরো 2 মাস আগে হচ্ছে এই ব্যাটটা বাংলাদেশে আসার কথা ছিল, কিন্তু আমরা অনেকটা লেট করে হচ্ছে গিয়ে ব্যাটটা বাংলাদেশে নিয়ে আসছি। কারণ হচ্ছে ওখানে বেশ কিছু টেস্টের মধ্যে দিয়ে বাংলাদেশে আসছে। কারণ গত মাসেও আমরা ব্যাটটা চাইলে নিয়ে আসতে পারতাম, কিন্তু আমাদের কিছু ব্যাট হচ্ছে গিয়ে ওখান থেকে আমরা বাদ দিয়ে আবার নতুন করে প্রোডাকশন করে নিয়ে আসছি। তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে ওই রকমের হওয়ার চান্স নাই, তবে 2-4 দিনের মধ্যে ওরকম কিছু হইলে ওই ইস্যুটা হচ্ছে গিয়ে আমরা অবশ্যই দেখবো আর কি, বা চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করবো অবশ্যই। যেটা বলছিলাম আমার কাছে সবচেয়ে ভালো যে ব্যাটটা লাগছে আর কি, এই ব্যাটটার দাম কত? এই যে CA 10,000 যেটা, এই ব্যাটটা হচ্ছে কি আমরা 2300 থেকে 2500 টাকার মধ্যে আর কি বাজারে মানে লঞ্চ করতে পারবো আর কি, বা কাস্টমারদের হাতে দিতে পারবো। সারা বাংলাদেশে যে কোনো জায়গাতেই হচ্ছে গিয়ে কেউ অর্ডার করলে সে নিতে পারবে আর কি। সো আপনি কুরিয়ারে পাঠাতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, সারা বাংলাদেশের যে কোনো জায়গাতে। আচ্ছা, যাই হোক, যেটা বলছিলাম অনেকগুলো ব্যাটই আমার হাতে আছে, এবং একসাথে এতগুলো ব্যাট হাতে নেওয়া আমাদের টোটাল 10 ধরনের ব্যাট এখন আসছে। সামনে মাসে হচ্ছে গিয়ে আমরা আরো কোকোনাটের কিছু ব্যাট আসবে, সব মিলে আমাদের কাছে সিএর অলমোস্ট 20 ধরনের উপরে ব্যাট হচ্ছে গিয়ে আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল থাকবে। আপনারা যে আমার কাছে মনে হয় যে এই দুটো ব্যাট মনে হয় বেস্ট ব্যাট। 10,000 12,000 ডিপেন্ড করে হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে দুটো বেস্ট, কিন্তু এটা একটু চওড়া মনে হচ্ছে। আর এটাতে একটা সমস্যা হচ্ছে আমার কাছে মনে হয় যে সব জায়গায় এই ব্যাটটা দিয়ে খেলতে পারবে না, অনেক সময় বলবে যে হ্যাঁ যে একটু বেশি চওড়া। বাট 10,000টা আমার কাছে মনে হয়েছে পারফেক্ট, এবং অন্যান্য ব্যাট যথেষ্ট ভালো এবং খেলার জন্য আসলে সবাই তার এক ধরনের ব্যাট দিয়ে খেলে না, আমার একটা পছন্দ হয়েছে। আর এটার সাথে এটা পার্থক্য তো, এটা মানে একটু হাতলটা একটু চিকন আর কি, একটু মোটা। বাংলাদেশের পার্সপেক্টিভে দেখা যায় যে 10,000 ব্যাটটাই হচ্ছে সবচেয়ে ভালো। এবং এই যে হাতে নিছি এটা আমার কাছে মনে হচ্ছে অনেকটা হালকা, এবং আমার জন্য একদম পারফেক্ট ব্যাট, এবং এটাতে খেললে আসলে ব্যাটসম্যানরা মজা পাবে। সবচেয়ে বড় ব্যাপার যেটা আমি এখানে এই কারণে আসছি যে প্রথমে একটা ব্র্যান্ড বাংলাদেশে ব্যাট নিয়ে আসছিল, টেপ টেনিস ব্যাট, এবং তারাও খুবই ভালো করতেছে এবং ভালো ব্যাট নিয়ে আসলে পরবর্তীতে আসলে সি এর সাথে আমাদের ছোটবেলার সম্পর্ক, আমরা টিভিতে আসলে অনেক লিজেন্ডারি ক্যারেক্টারকে সি দিয়ে খেলতে দেখছি, এবং আমরা আসলে জানতাম না অনেকে যে সি এর আসলে টেপ টেনিস ব্যাট হয়। তো এটা আমার জানার পর, নিজেরও জানার পর অবাক লাগছে যে সি এর আসলে অরিজিনাল টেপ টেনিস ব্যাট যেটা, কারণ আমরা ছোটবেলায় যেটা দিয়ে খেলছি সেটা আসলে স্টিকার বা উপরে CMRF অন্যান্য রিবকের স্টিকার লাগিয়ে খেলতাম, যে অন্যান্য অনেক আমাদের পছন্দের ক্রিকেটাররা খেলতো। সো এটাই আর কি, আশা করতেছি যে ব্যাটগুলো ভালো হবে, এবং আমরা আসলে আপনাদেরও রিভিউটা দেখবো যে রিভিউটা আসলে ব্যাটটা কিরকম হয়। পরবর্তীতে অবশ্য ভালো খারাপ সে ব্যাপারটা আপনারাই বলতে পারবেন আরো বেশি যখন এই ব্যাটটা আসলে খেলা হবে। এখনই পুরোপুরি বলা যাচ্ছে না যেটাই বাংলাদেশের সেরা ব্যাট বা এরকম কিছু, বাট ভবিষ্যতে যখন আপনারা খেলবেন তখন আসলে আপনারা বুঝতে পারবেন, আসলে দেখতেও পারবেন যে ব্যাটটা আসলে কেমন, তখন আপনার রিভিউ আসলে দেখা যাবে। মাহফুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।